বন্ধুরা, প্রাণীদের স্ট্রাকচার, সৌন্দর্য এবং অজানা ফ্যাক্ট মানুষের মনকে মোমের মতো গলিয়ে দেয়। কিন্তু সকল প্রাণীরাই যে খুবই সুন্দর এবং কিউট হবে এমনটাও কিন্তু নয়। যেমনটা ধরুন, গাছের মধ্যে চলা মাকড়সা থেকে শুরু করে জমিনে দৌড়াতে থাকা টিকটিকি পর্যন্ত, যারা নিজেদের ক্যামোফ্লাশের মাধ্যমে নিজেদের রূপটাকেই পরিবর্তন করে ফেলে। তাছাড়াও এর মধ্যে একটুও সন্দেহ নেই, এরা সার্ভাইভ করার জন্য নিজেদেরকে এতটাই পরিবর্তন করে ফেলে, যেটা দেখার পর আমরা মানুষেরা রীতিমতো চিন্তায় পড়ে যাই। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এমনই কিছু অদ্ভুত প্রাণী এবং তাদের সম্পর্কে কিছু অজানা ফ্যাক্ট জানার চেষ্টা করব, যাদেরকে দেখা এবং তাদের সম্পর্কে জানা সত্যি খুবই ভাগ্যের বিষয়। নাম্বার 10, হ্যাঙ্কেল লিফ টেইল গেকো। বন্ধুরা, টেল গেকো অদ্ভুত এক প্রজাতির টিকটিকি, যাদেরকে প্রথমবার দেখে খুঁজে বের করা খুবই মুশকিল। কারণ এই প্রজাতির টিকটিকির গায়ের রংটা শুকনো পাতার মতো, যার কারণে এরা যখন শুকনো পাতার সঙ্গে থাকে তখন এদেরকে একদমই চেনা যায় না। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো 2 থেকে 9 বছর পর্যন্ত বাঁচতে পারা এই টিকটিকিদের চোখের পর্দা একদমই থাকে না, যার কারণে কিন্তু এরা কিছুটা সময় পর পর নিজেদের জিভ দিয়ে চোখের ধুলোগুলোকে পরিষ্কার করে। তাছাড়াও এই প্রাণীটা সেই সকল প্রাণীগুলোর মধ্যে অন্তর্ভুক্ত যারা দিনে এবং রাতে সমানভাবে দেখতে পারে, যার কারণে কিন্তু এরা রাতের বেলায় মশা, মাছি এবং মাকড়সাকে খুব সহজেই শিকার করে ফেলে। তাছাড়াও এদের পাগুলো চ্যাপ্টা, যার মাধ্যমে কিন্তু এরা খুব সহজেই গাছে চড়তে পারে। নাম্বার 9, ক্রোমোডো। বন্ধুরা, ক্রোমোডোকে পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি বলা হয়। তাছাড়াও এরা দেখতে যতটাই অদ্ভুত তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এর জন্যই কিন্তু যখনই ক্রোমোডোকে অন্য প্রাণীরা দেখতে পায় তখনই কিন্তু তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতেই পছন্দ করে। এরা সর্বোচ্চ 2.6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের সর্বোচ্চ ওজন 80 থেকে 90 কেজি পর্যন্ত হয়। তবে এদের শরীরটা যত বড় তার থেকেও অনেক বেশি বড় এদের লেজটা, যেটা কিনা খুবই শক্ত, এবং এই লেজের কারণে কিন্তু ক্রোমোডো খুব সহজেই বড় বড় প্রাণীদেরকে শিকার করে ফেলতে পারে। তাছাড়াও এদের চামড়াটা খুবই শক্ত এবং এদের পাগুলো খুবই শক্তিশালী হওয়ার কারণে এরা কিন্তু খুবই দ্রুত গতিতে দৌড়াতে পারে। তো বন্ধুরা, এখন জানিয়ে রাখতে চাই যে এদের শরীরটা কিছুটা ধারীদার কাঁটার মতো হয়। তাছাড়াও এদের জিভটা শিকার করার ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা পালন করে। আসলে এরা নিজেদের জিভের মাধ্যমে বাতাসের মধ্যে শিকারের গন্ধ অনুভব করে তার কাছে পৌঁছে যায়। তারপরে কিন্তু এরা নিজেদের শিকারের উপরে আক্রমণ করে তাদেরকে শিকার করে নেয়। নাম্বার 8, স্পাইডার টেল স্নেক। বন্ধুরা, আপনারা কি কখনো এমন সাপকে দেখেছেন যাদের লেজটা একদম মাকড়সার মতো? যদি না দেখেন তাহলে এই সাপটাকেই দেখুন, যার লেজটা একদম মাকড়সার